এরকম একটা সুস্বাদু রেসিপি যদি সামনে থাকে বন্ধুরা, আমি বলছি তোমরা মাংস ছেড়ে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত কখন খেয়ে নেবে নিজেরাও টের পাবে না। তো দেখো এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন কেটেছি লম্বা লম্বা করে আর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে সর্ষে, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ একসাথে দিয়ে ভালো করে এতে ঢেলে দিলাম। আর কত সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? ওহো, কি সুন্দর যে একটা গন্ধ ছেড়েছে। দিয়ে কষি আর এখানে ঢেলে দিলাম খোকা ইলিশ চেনো তোমরা? খোকা ইলিশ দিয়ে দিলাম। আর এখানে একটু টমেটম দিলাম। টমেটমটা এই কারণেই দিলাম বন্ধুরা, সর্ষেটা অনেক সময় দেখবে তেতো তেতো ভাব এসে যায়, তো একটু টমেটম দিয়ে দিলে না তেতো ভাবটা কেটে যায় আর খেতেও কিন্তু খুব মানে স্বাদ আসে, জানো তো? তো দেখো কতটা সুন্দর হয়েছে খেতে, খুব সহজ একটা সিম্পল রান্না আর খেতে এতটাই টেস্টি লাগে। এটা পুরো ইলিশ মাছের মতন খেতে লাগে। জানি না কে কে খেয়েছো এই খোকা ইলিশ, তবে যারা যারা খেয়েছো তারা তো জানোই খোকা ইলিশটা পুরো ইলিশ মাছের মতন খেতে লাগে। আর এদিকে দেখো আমি একদম তেলে ঝোলে বেগুনে খোকা ইলিশকে চুবিয়ে সুন্দরভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি।